প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4-2 চতুর্থ পর্বে মান নির্ণয় এর 3, 4, 5, 6, 7 এই 5টা অঙ্ক সমাধান করে দেখাবো। তাহলে চলো এখন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি সমাধানে চলে যাই। তো প্রথমে আমি 3 নম্বর অঙ্কটার সমাধান করব। 3 নম্বরে কি দেওয়া আছে দেখো, যে a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান কত? তাহলে আমি সরাসরি চলো 3 নম্বর অঙ্কটার সমাধান করি। আমরা কি লিখব? দেওয়া আছে a + b সমান হচ্ছে 8 এবং ab আমাদের কত দেওয়া আছে? 15। এখন আমি মানটা বের করব কার? a³ + b³ দেখো এখন আমি কি লিখব? a³ + b³ এর মানটাই তো বের করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a³ + b³ এর একটা অনুসিদ্ধান্ত আছে যে a + b হোল কিউব - 3ab * a + b, আর a³ - b³ এর আরেকটা অনুসিদ্ধান্ত আছে যে a - b হোল কিউব + 3ab * a - b। এটা আমি উপরেই দেখো দুইটা অনুসিদ্ধান্ত লিখে রাখছি। তাছাড়াও আমার যে গণিতের সূত্রের ক্লাস ছিল সেইখানেও কিন্তু আমার এই সূত্রগুলো দেওয়া আছে। তোমরা যদি এখনও শিখে না থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার সেই ক্লাস থেকে শিখে নেবে। তাছাড়া যা আজকে যে লিখে দিছে এখান থেকেও তোমরা শিখে নিতে পারো। তো তোমরা কিছু ক্ষেত্রে আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে সূত্র লাগবেই, সেই ক্ষেত্রে যদি তোমরা সূত্র শিখতে না পারো না, সেই ক্ষেত্রে যদি তোমরা সূত্র না শিখতে পারো তাহলে কিন্তু কোনোদিনই অঙ্ক করতে পারবে না। এই জন্য সূত্র অবশ্যই তোমাদের শিখতেই হবে। তো চলো এখন আর কথা না বাড়িয়ে সরাসরি আমি সমাধানে চলে যাই। দেখো তাহলে এই যে a³ + b³ এর অনুসিদ্ধান্তটা হচ্ছে কি a + b হোল কিউব, a + b হোল কিউব - 3ab * a + b লিখলাম। এবার দেখো এই যে a + b এর মান কিন্তু আমাদের দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা 8। এর উপরে যেহেতু কিউব আছে তাহলে 8-এর উপরে আমাদের কি হবে? কিউব - 3 ইন্টু এই যে দেখো ab এর মান দেওয়া আছে কত? 15, বসাই দিবা কি 15 ইন্টু a + b এর মান আবার কত আছে আমাদের? 8, বসাই দিবা কত আমাদের? 8। তাহলে দেখো এই যে 8³ অর্থাৎ 3টা 8 গুণ করতে হবে, 8 গুণ 8 গুণ 8, 3টা 8 যদি আমি গুণ করি তাহলে আমাদের হবে কি 512 মাইনাস এই 3 গুণ হইল কি 15 গুণ 8। আমি যদি গুণ করি 3 গুণ 15, 3 15 45, 45-এ যদি 8 দ্বারা আমি গুণ করি তাহলে কত হবে আমাদের? 360। এখন এই 512 থেকে যদি 360 আমি মাইনাস করি তাহলে আমাদের হবে কি 152। তো আমরা কি লিখে দেব? সুতরাং নির্ণেয় মান 152, এটাই আমাদের কি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার 4 নম্বর অঙ্কটার সমাধান করি। 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, যে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy হচ্ছে কি আমাদের 8। আমি লিখে রাখছি দেখো দেওয়া আছে x + y = 2, এটা বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডান পক্ষ সমান 8 বানাইতে হবে। আমি আগে লিখে রাখছি যে বাম পক্ষ x³ + y³ + 6xy। এখন দেখো এই যে এক্সটারে মনে করবো a আর ওইটারে মনে করবো b, তার মানে কি a³ + b³। তাহলে অনুসিদ্ধান্তটা কি হবে? a + b হোল কিউব - 3ab * a + b লিখে দাও। a + b হোল কিউব, a হচ্ছে x + b হচ্ছে y হোল কিউব - 3ab, a কত আমাদের x আর b হচ্ছে কি y ইন্টু a + b, তার মানে কি x + y, আর এই যে প্লাস দিয়ে দাও প্লাস 6xy। এবার মান বসিয়ে দাও। এই যে x + y এর মান কত আছে আমাদের? 2, এর উপরে কিউব আছে দিয়ে দাও 2³ - 3xy ইন্টু x + y এর মান আছে আমাদের কত? 2, বসাই দেও 2, আর এই যে দেখো প্লাস 6xy। এবার দেখো 2³ কত আমাদের? 8 মাইনাস 3 দিয়ে কত? 6, তার মানে 6xy প্লাস এই যে কি হবে 6xy, অর্থাৎ এই যে দেখো -6xy + 6y আমাদের কি গেল? কাটা গেল, সমান তাহলে কত থাকলো? 8। ডান পক্ষ আমাদের কি ছিল? 8। দেখো খুব সহজে কিভাবে হয়ে গেল। সমান পক্ষ নিচে লিখে দিবা, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি বলছে? দেখাও যে, লিখে দিবা শুট, শুট মানে দেখানো হলো। তো তাহলে এবার
5 নম্বর অঙ্কটা সমাধান করি। 5 নম্বরে কি আছে দেখো, 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করতে হবে। দেখো আমি আগে লিখে রাখছি, দেওয়া আছে 2x + 3y = কত 13 এবং xy কত হচ্ছে 6। এখন আমি মানটা বের করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8x³ + 27y³। এবার দেখো এই 8কে আমি কিসে ভাঙাইতে পারি? কিউবে গেলে কত হয়? 2x³ ভাঙাইতে পারি। অর্থাৎ 3টা 2x গুণ করলে হয় আমাদের 8x³ প্লাস সেম এই 27কে ভাঙাইতে পারি 3y³। 2xটাকে যদি ধরি a আর 3y-টাকে যদি ধরি b, তার মানে a³ + b³। তাহলে অনুসিদ্ধান্তটা কী হবে? a + b³ - 3ab × a + b, a + b³ এ কত 2x + b কত 3y, ব্র্যাকেট দিয়ে কী দিবা? হোল³ মাইনাস সূত্রের 3 ইন্টু ab, এ কত আমাদের বলো তো 2x, ইন্টু b কত আমাদের 3y, আর ইন্টু হচ্ছে কি a + b, এ কত 2x + b হচ্ছে আমাদের কত 3y। এবার দেখো আমি মান বসিয়ে দেব। এই যে 2x + 3y এর একটা মান আছে কত 13। এর উপরে যেহেতু কিউব আছে, এখানে কী হবে আমাদের? কিউব মাইনাস 3 × 2 = 6 আর 3 × 6 কত আমাদের বলো তো 18, অর্থাৎ 18। আর x আর y গুণ করলে কী হবে? xy ইন্টু এই যে 2x + 3y এর মান কত আমাদের 13। আমি কি বসাই দেব? 13। এবার দেখো এই 13³ মানে 3টা 13 গুণ করতে হবে, অর্থাৎ 13 × 13 × 13। 3টা 13 যদি আমি গুণ করি, এটা হবে 2197 মাইনাস এই যে 18 ইন্টু দেখো এই xy এর কিন্তু একটা মান আছে আমাদের 6 ইন্টু এই যে কত 13। এবার দেখো তাহলে 2197 মাইনাস এই যে 18 × 6 × 13 আমি যদি গুণ করি, তাহলে আমাদের কত হয়? 1404। এখন এই 2197 থেকে 1404 যদি মাইনাস করি, আমার থাকে কত 793। সুতরাং কি লিখে দিবা? নির্ণেয় মান 793। এটা হলো কি আমাদের অ্যান্সার। এখন আমরা এই 6 নম্বর অঙ্কটার সমাধান। 6 নম্বর হচ্ছে কি p - q = হচ্ছে 5 আর pq = হচ্ছে কি 3 হলে p³ - q³ এর মান নির্ণয় করতে হবে। দেখো আমি আগে লিখে রাখছি, দেওয়া আছে p - q সমান হচ্ছে কি 5 এবং pq সমান হচ্ছে কি 3 হলে মানটা নির্ণয় করব কার? p³ - q³। তো প্রিয় শিক্ষার্থীরা, এই pটাকে যদি আমি মনে করি a আর qটাকে যদি মনে করি কি b, তার মানে a³ - b³। তাহলে অনুসিদ্ধান্তটা আমরা বসিয়ে দেবো a - b³ + 3ab × a - b। এ হচ্ছে p - b হচ্ছে কি q, তার মানে a - b³ প্লাস 3ab, এ হচ্ছে p, b হচ্ছে কি q ইন্টু a - b, তার মানে কি p - q। এবার আমরা কি করব? শুধু মান বসিয়ে দিব। দেখো এই p - q এর মান কত আছে 5, তার মানে হচ্ছে কি এর উপরে কিউব 5³ প্লাস 3 ইন্টু এই যে pq এর মান আছে কত আমাদের 3, বসাই দেবা কি 3 ইন্টু এই p - q এর মান কত 5, বসাই দেবা কত 5। এখন দেখো 5³ মানে 3টা 5 গুণ করতে হবে, অর্থাৎ 5 × 5 × 5, 3টা 5 যদি আমি গুণ করি আমাদের কত হয় 125 প্লাস এই যে 3 × 3 = 9, 5 × 9 কত 45। এখন এই 125 আর 45 যদি যোগ করি কত হয় দেখো তো 170, অর্থাৎ 170। কি লিখে দেবে? সুতরাং নির্ণেয় মান 100, সুতরাং নির্ণয় মান 170। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। এখন আমি 7 নম্বর অঙ্কটার সমাধান করি। দেখো 7 নম্বরে কী দেওয়া আছে? x - 2y = হচ্ছে কি 3 হলে x³ - 8y³ - 18xy এর মান কত? আমি আগে লিখে রাখছি, দেখো দেওয়া আছে x - y সমান কি 3। এখন মানটা নির্ণয় করবো x³ - 8y³ মাইনাস হচ্ছে কি আমাদের 18xy। এবার দেখো আমি যদি এই যে x³ লিখে দিলাম, 8y³ কে আমি ভাঙাইতে পারি কি বলো তো 2y
হোল কিউব, যেহেতু কিউবে আছে আমাদের কিউবে ভাঙাইতে হবে, অর্থাৎ 3টা 2y যদি গুণ করি তাহলে আমাদের হয় কি 8y কিউব মাইনাস দেখো 18xy। এবার দেখো এক্সটারে মনে করবা a আর 2yটারে মনে করবা কি b, তার মানে a কিউব মাইনাস b কিউব, অনুসিদ্ধান্তটা কী হবে a মাইনাস b হোল কিউব। এ হচ্ছে কি x মাইনাস b হচ্ছে আমাদের 2y হোল কিউব প্লাস 3ab সূত্রের 3 ইন্টু a হচ্ছে x আর b হচ্ছে কি আমাদের 2y, এই যে 2y ইন্টু a মাইনাস b, এ কত x মাইনাস 2y, আর এই যে মাইনাস 18xy আমরা কি লিখবো 18xy। এবার দেখো এই যে এটার মান আছে আমাদের কত 3, তার মানে আমি কি লিখতে পারি 3 কিউব প্লাস এখানে 3 দিয়ে কত আমাদের বলো তো 6, আর এই যে আছে কি xy ইন্টু x মাইনাস 2 এর মান আছে কত আমাদের 3, লিখলাম 3 মাইনাস 18xy। এবার দেখো 3 কিউব মানে 3টা 3 গুণ করতে হবে, 3টা 3 গুণ করলে আমাদের কত হয় 27 অর্থাৎ 27 প্লাস এই যে 3 6 কত আমাদের 18 18xy আর মাইনাস আছে কত আমাদের এই যে 18xy। এখন এই যে প্লাস 18xy আর এই যে মাইনাস 18xy কি যায় কাটা যায়, তোমরা ইচ্ছা করলে কাটা দিতে পারো, ইচ্ছা না করলে নাও দিতে পারো, বরংস কাটা দেওয়ার চেয়ে না দিলে অঙ্কটা স্মার্ট হয়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট কাটাটা দিলাম। তাহলে দেখো তো কি হইলো 27 দেবো কি, সুতরাং নির্ণেয় মান 27, এটা হলো কি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমি তোমাদেরকে 3 4 5 6 7 এই 5টা অঙ্ক করাইলাম, তোমরা এই অঙ্কগুলা বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবে। তাছাড়া লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এভাবে তোমাদের অঙ্কগুলা নিয়মিত সমাধান করে দিতে উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।